হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল রেলওয়ে টপার্স একাডেমি। রেলওয়ে টপার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা এই চ্যানেলের নামটি শুনেই বুঝতে পারছো যে এই চ্যানেলটি কী উদ্দেশ্য নিয়ে খোলা হয়েছে। তো এই চ্যানেলটি খোলা হয়েছে রেলওয়ের পরীক্ষাগুলিকে টার্গেট করে। তো যারা রেলওয়ের পরীক্ষাগুলিকে নিয়ে একদম সিরিয়াস, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অধ্যায়ভিত্তিক ক্লাস এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আগামী 23 জানুয়ারি থেকে যে রেলওয়ের লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তার সিলেকশন প্রসেসটা কি, এখানে তোমরা মাধ্যমিক পাশে কি সম্পূর্ণ পোস্টের জন্য আবেদন করতে পারবে, বয়স সীমা কত, পরীক্ষার সিলেবাস কি, কয়টি পরীক্ষা তোমাদের দিতে হবে, কত নম্বরের পরীক্ষা দিতে হবে, পিটি অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট কি তোমাদের সবাইকে দিতে হবে, তোমরা সমস্ত কিছুই এই ভিডিওতে জানতে পারবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আলোচনা করব তোমরা মাধ্যমিক পাশে কি গ্রুপ ডির সমস্ত পদে আবেদন করতে পারবে। তো এ নিয়ে আমরা অনেক দিন থেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো দেখো 2018 সালে রেলের যে গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছিল যে 2019-এর পর থেকে রেলের গ্রুপ ডির সমস্ত পোস্টে আবেদন করতে গেলে তোমাদের আইটিআই বাধ্যতামূলক হতে হবে। কিন্তু দেখো গত 2 তারিখে রেলওয়ে বোর্ড একটি নোটিশ প্রকাশ করে সকলকে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যতগুলি লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডির যে নিয়োগ হবে তাতে যোগ্যতা হতে হবে আইটিআই অথবা মাধ্যমিক অথবা তার সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলেই তোমরা গ্রুপ ডির সমস্ত পদেই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার যে তোমরা মাধ্যমিক পাশে গ্রুপ ডির সমস্ত পদেই অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি এজ লিমিট। তোমাদের এজ লিমিট কত হতে হবে। রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য এজ লিমিট এবারের জন্য রাখা হয়েছে 18 থেকে 36, এটি জেনারেলদের জন্য। তাছাড়া ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। তো মনে রাখতে হবে এটা শুধুমাত্র এই বছরের জন্যই, কারণ কোভিড-19-এর জন্য 3 বছরের ঊর্ধ্বতম আয়ু সীমায় ছাড় দেওয়া হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত তারিখ থেকে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23 জানুয়ারি থেকে এবং চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার তোমাদের আবেদন ফি কত দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে। যদি পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তোমরা 400 টাকা ব্যাক পাবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করার সময় নিজের ব্যাংক ডিটেলস দিতে হবে। এবং এসসি এসটি ও মেয়েদের জন্য আবেদন ফি তোমাদের লাগবে 250 টাকা এবং পরীক্ষা দিলে তোমরা 250 টাকায় ফেরত পেয়ে যাবে। তো এবার কথা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির তোমরা চাকরিটি যদি পাও সেক্ষেত্রে তোমাদের বেতন কত হবে। তো রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে লেভেল 1-এর পোস্ট, তাই এর বেসিক স্যালারি হচ্ছে 18,000। এর সাথে ডিএ এইচআরএ সব কিছু মিলিয়ে গ্রস স্যালারি তোমাদের দাঁড়াবে 30 থেকে 32 হাজারের মধ্যে। তো রেলওয়ে গ্রুপ ডি পোস্টের মোট শূন্যপদ কত শূন্যপদে তোমাদের নিয়োগ হতে চলেছে। তো নোটিশে 32,000-এর উল্লেখ থাকলেও তোমাদের এই ভ্যাকান্সি কিন্তু দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। এবার সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করা যাক। তো রেলওয়ে গ্রুপ ডি পোস্টের সিলেকশন পেতে হলে তোমাদের 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে হবে তোমাদের সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে তোমাদের 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে এবং সময় থাকছে তোমাদের 90 মিনিট। তো এর সিলেবাসটা কি, জেনারেল সায়েন্স থেকে তোমাদের থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং থাকবে 30টি প্রশ্ন 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নম্বর। টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা, সময় কত, 90 মিনিট। এবার তোমরা যখন সিবিটি 1-এ কোয়ালিফাই করবে তারপরে তোমাদের ধাপ হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট। এখানে তোমাদের ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে, সময় কত, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তোমাদের 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে। এর সাথে তোমাদের 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। আর মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট নিয়ে তোমাদের যেতে হবে 100 মিটার, সময় কত, 2 মিনিট। এর সাথে তোমাদের 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে।
এরপরে ফিজিক্যাল এক্সামিনেশনের পরে তোমাদের লাস্ট যেটি ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল। তো ফিজিক্যাল কোয়ালিফাই করার পর তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল, তারপরে তোমরা ফাইনালি সিলেকশন পেয়ে যাবে। তো এই ছিল রেলওয়ে গ্রুপ ডির সিলেকশন প্রসেস। যদি তোমাদের আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।